খবর শুনছেন ডেলি সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। খবরের শুরুতেই দেখে নেব পশ্চিমবঙ্গ সহ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা সংবাদগুলি। এই মুহূর্তে বড় খবর, আগামী 1 নভেম্বর থেকে বাংলায় শুরু হচ্ছে এসআইআর। কি নথি লাগবে? আমার পাড়া তৃণমূল তারা, নতুন স্লোগান শুভেন্দুর। ভারতীয় মুসলিমদেরও দিলেন বার্তা। কেরালা থেকে বাড়ি ফেরার পথে খুন, ওড়িশায় মিলল বাংলার পরিযায়ী শ্রমিকের দেহ। পুলিশের বাধাকে থোড়াই কি আর, গঙ্গারামপুরে শুভেন্দু পৌঁছতেই বিরাট চিত্র, থরথর করে কাঁপছে তৃণমূল। ধান বিক্রির নতুন নির্দেশিকায় ক্ষতির মুখে চাষিরা, ফরেদের হাতে যাচ্ছে বাড়তি ধান। স্কুলের ভেতর ক্লাস 8-এর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযুক্ত মাস্টার মশাই। প্রধানমন্ত্রী মোদীকে হত্যার ষড়যন্ত্র করছে আমেরিকা। ঢাকায় মার্কিন সেনা আধিকারিকের রহস্য মৃত্যুতে জল্পনা তুঙ্গে। জেলায় জেলায় ম্যাপিং এর ছবিতে চিন্তার ভাঁজ, কমিশনের কপালে উঠছে একাধিক প্রশ্ন। দরকারে অজিত চৌধুরীর সঙ্গে সমঝোতা করব, তাহলে শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেললেন হুমায়ুন। ক্রিপ্টোকারেন্সি প্রতারণায় 31 জন বাঙালিকে গ্রেফতার করল ওড়িশা পুলিশ। আমরা ওদের ভোট পাই না, কিন্তু বলিনি যে চাই না। গঙ্গারামপুর থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্থা, কতটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে, কি বলছে আবহাওয়া দপ্তর? সাইক্লোন দাপটে দেখবে বাংলা, কমলা সতর্কতা জারি করল মৌসুম ভবন। কি নাম এই ঘূর্ণিঝড়ের? রোজ মদ্যপাবস্থায় এসে ধর্ষণ করত বাবার বিরুদ্ধে বিস্ফোরক কিশোরী। ছেলে ও আমি দুজনেই তৃণমূল করি। কাকদ্বীপে কালী মূর্তি ভাঙা কাণ্ডে ধৃতের বাবার বিস্ফোরক স্বীকারোক্তি। তুমুল রাজনৈতিক চাপানুতর। কালী পুজোর মণ্ডপ খুলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, চাঞ্চল্য উত্তরপাড়ায়। মন্দিরের দেওয়ালে লেখা আই লাভ মোহাম্মদ। যোগী রাজ্যে ফের চর্চায় সাম্প্রদায়িক পোস্টার। আমরা ভারতীয় মুসলমানদের বিরোধী নই, তবে রোহিঙ্গা অনুপ্রবেশকারী চিহ্নিত করে বিতরণ করা হবে শুভেন্দু অধিকারী। 5 হয়ে প্রণাম, প্রাক্তন তৃণমূল বিধায়ককে পদ্ম উপহার শুভেন্দুর। 26-এর আগে দলবদল। কে 30 বছর বাঁচবে না কে 30 ঘন্টা বাঁচবে, বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ফের বিস্ফোরক হুমায়ুন। এসআইআর শুরু হলে ক্ষমতা থাকবে নির্বাচন কমিশনের হাতে। বাংলায় বিএলওদের স্বস্তি নিয়ে জারি হচ্ছে নোটিশ। ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ফের ভারী বৃষ্টির দাপট শুরু কবে থেকে, দুর্যোগ কোন জেলায় জেলায়? এসআইআরে নাকি নাম বাদ যাবে মুসলিমদের, তৃণমূল ভয় দেখাতেই পাল্টা গ্যারেন্টি সুকান্তর। বিজেপি মুসলিম বিরোধী নয়, বাংলা থেকে মমতা সরকারকে উৎখাতের ডাক দিয়ে বললেন শুভেন্দু। আমরা মুসলিম ভোট পাই না, আমি বলিনি চাই না, বিজয় সংকল্প সভা থেকে মন্তব্য শুভেন্দুর। আগে ঘর সামলা, পরে ভাববি বাংলা। সুকান্ত শুভেন্দুদের কোন্দল খোঁচা কুণালের। আমি বলি ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার শুভেন্দু। 2000 টাকা চাঁদার দাবি, রাজমিস্ত্রির বাড়িতে ভাঙচুরের অভিযোগ সব তৃণমূল নেতার বিরুদ্ধে। ভারতীয় মুসলিমরা এখানে ছিলেন, আছেন এবং আগামী দিনেও থাকবেন। এসআইআর নিয়ে অভয়বাণী সুকান্তর। ভোটের আগেই হুমায়ুনকে নিয়ে কড়া পদক্ষেপের পথে তৃণমূল। ইউটিউব দেখেই আম পাকানোর কার্বাইড দিয়ে তৈরি হয় গান। দৃষ্টি হারাতে বসেছে মালদার 9 বাসিন্দা। লুডো খেলা নিয়ে সামান্য অশান্তি থেকে বাড়িঘর ভাঙচুর, রণক্ষেত্র বাংলাদেশে মৃত এক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনাদের হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। আগামী 1 নভেম্বর থেকে বাংলায় শুরু হচ্ছে এসআইআর। কি নথি লাগবে? সদ্যই বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন, যাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এবার বাংলা সহ গোটা দেশে এসআইআর হতে চলেছে। নির্বাচন কমিশন সূত্রের খবর, আগামী মাসের শুরু থেকেই রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হবে। মূলত অবৈধ অনুপ্রবেশকারী সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে কমিশন। তারা বলছে, যাতে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকরাই ভোটদানের অধিকার পান, সেটা নিশ্চিত করতেই এই সংশোধনী। এই ভোটার তালিকা সংশোধনের জন্য তালিকাভুক্ত ভোটার বা নতুন আবেদনকারীদের বাড়ি বাড়ি পরিদর্শনে যাবেন বুথ স্তরের আধিকারিকরা। ওই পর্যবেক্ষণের সময় বুথ স্তরের অফিসাররা একটি ফর্ম দেবেন, সেই ফর্ম পূরণ করে জমা দিতে হবে ভোটারদের। এর পাশাপাশি ভারতীয় নাগরিকত্বের সেলফ অ্যাটেস্টেড ঘোষণাপত্র জমা দিতে হবে। বিহারে ভোটাধিকারের প্রমাণপত্র হিসেবে মোট 11টি নথির তালিকা দিয়েছে কমিশন। এই নথিগুলির যে কোনো একটি থাকলেই ভোটার তালিকায় নাম উঠবে আবেদনকারীর। বাংলার ক্ষেত্রেও এই 11টি নথি চাওয়া হতে পারে। যে নথি দেখতে পারে নির্বাচন কমিশন: সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার পরিচয়পত্র, 1 জুলাই 1987-এর আগে জারি হওয়া কোনো সরকারি নথি, বিধিবদ্ধ প্রতিষ্ঠান থেকে পাওয়া জন্ম সার্টিফিকেট, পাসপোর্ট, যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, সাল তারিখ উল্লেখ থাকতে হবে, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, জেলা শাসক বা সমতুল কারো দেওয়া, বনপালির সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এনআরসি অন্তর্ভুক্তির প্রমাণ যেখানে প্রযোজ্য, পারিবারিক রেজিস্টার, রাজ্য সরকার বা প্রশাসন প্রদত্ত, সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি, দলিল বা পর্চা।
এই নথিগুলির বাইরে সুপ্রিম কোর্ট কমিশনকে নির্দেশ দিয়েছিল যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে তাদের আবেদনের ক্ষেত্রে পরিচয়পত্র হিসেবে আধার ব্যবহার করা যাবে, তবে সেটি নাগরিকত্বের প্রমাণ নয়। নির্বাচন কমিশন জানিয়েছে 2003 সালে বিহারে শেষবার এসআইআর হয়েছিল, ফলে যাদের নাম 2003 সালে জানুয়ারি মাসে প্রকাশিত ভোটার তালিকায় ছিল তাদের আর নতুন করে কোনো নথি জমা দিতে হবে না। 2003 সালের পর থেকে যাদের নাম ভোটার তালিকায় উঠেছে শুধু তাদের প্রয়োজনীয় নথি দিতে হবে। পশ্চিমবঙ্গে 2002 সালে শেষবার বিশেষ নিবিড় সংশোধন হয়েছিল, সেক্ষেত্রে বাংলায় যদি এসআইআর হয় তাহলে 2002 সালের ভোটার তালিকাকে প্রামাণ্য ধরা যেতে পারে। অর্থাৎ বাংলার ক্ষেত্রে 2002 সালের পর যাদের নাম উঠেছে তাদের নথি দেখাতে হবে। যাদের ভোটার তালিকায় 2002 সালের পর নাম উঠেছে তাদের অভিভাবকদের নাম 2002 সালের ভোটার তালিকায় থাকবে। অভিভাবকদের জন্য আলাদা কোনো নথি জমা দিতে হবে না, শুধু নিজেদের নথি দেখাতে হবে। না থাকলে অভিভাবকের নথি দিতে হতে পারে। আমার পাড়া তৃণমূল তারা নতুন স্লোগান শুভেন্দুর, ভারতীয় মুসলিমদের দিলেন বার্তা। পুলিশের অনুমতি পাওয়া যায়নি, সেই অনুমতি ছাড়াই দক্ষিণ দিনাজপুরে গঙ্গারাম স্টেডিয়ামে সেই অনুমতি ছাড়াই দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর স্টেডিয়ামে বিজেপির বিজয় সংকল্প সভা থেকে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সরব হলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভারতীয় মুসলিমদেরও বার্তা দিলেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্ষণের অভিযোগ নিয়ে ফের শাসক দলের নিশানা করলেন। একই সঙ্গে রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পকে খোঁচাও দিলেন, বললেন আমার পাড়া তৃণমূল তারা। এদিন গঙ্গারামপুর স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর আগে বক্তব্য রাখেন সুকান্ত। ভারতীয় মুসলিমদের বার্তা দিয়ে তিনি বলেন, ভারতীয় মুসলিমরা এখানে ছিলেন, আছেন এবং আগামী দিনেও থাকবেন। সুকান্তর পর বক্তব্য রাখতে গিয়ে ভারতীয় মুসলিমদের বার্তা দিলেন শুভেন্দুও। সুকান্তর বক্তব্যে রেশ টেনেই বিধানসভার বিরোধী দলনেতা বলেন, ভারতীয় মুসলিমদের নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আমি বক্তৃতা করতে উঠলেই আপনারা ভাবেন এ বোধহয় আমার বিরুদ্ধে কিছু বলল। সবচেয়ে অস্বস্তিতে আমাদের সংখ্যালঘু মোর্চা লোকেরা থাকেন। আমি মুসলিম ভোট চাই না, একথা আমি বলি না, যেটা ধ্রুব সত্য বলি, আমরা মুসলিম ভোট পাই না। নরেন্দ্র মোদী ভারতীয় সব দিয়েছেন, জাত দেখেননি, ধর্ম দেখেননি, ভোট ব্যাংক দেখেননি। কিন্তু আমরা যখন আপনাদের পার্টিতে যাই তখন বলেন এ তো জয় শ্রীরামের পার্টি এসেছে, এ তো হিন্দুদের পার্টি এসেছে, তাই একে ঢুকতে দেব না, ভোট দিতে দেব না। এটাই হলো সমস্যা। এরপরই রাজ্যের শাসক দলকে নিশানা করে তিনি বলেন, পশ্চিমবঙ্গে কাদের ব্যবহার করা হচ্ছে, কাদের সামনে রেখে আইন শৃঙ্খলতার অবনতি করা হচ্ছে। আমি মনে করি এরা ভারতীয় মুসলিম নয়, এরা বাংলাদেশি মুসলমান ও রোহিঙ্গা। কাঁটাতারহীন সীমান্ত দিয়ে ঢুকছে, দক্ষিণ দিনাজপুর জনবিন্যাস বদলে দেওয়া হচ্ছে, অভিযোগ করেন তিনি। তৃণমূল সরকারকে হটানোর ডাক দিয়ে বিধানসভার বিরোধী দলনেতা বলেন, এই সরকারকে উপড়ে ফেলে দিতে হবে, না হলে পশ্চিমবঙ্গ থাকবে না। রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্ষণের অভিযোগ নিয়ে শাসক দলকে তীব্র আক্রমণ করলেন। নিজেকে ছোট গ্যারেন্টার বলে উল্লেখ করে শুভেন্দু বললেন, 26-এর বিজেপি সরকার গঠনের পর ডিসেম্বরে এখানে মেডিকেল কলেজের শিলান্যাস ও কাজ শুরু হয়ে যাবে। দক্ষিণ দিনাজপুরে 6টি বিধানসভা আসনেই বিজেপি প্রার্থীদের জিতানোর আহ্বান জানান তিনি। রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিকে কটাক্ষ করে শুভেন্দু নতুন স্লোগান দেন, আমার পাড়া তৃণমূল তারা। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্থা, কতটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে, কি বলছে আবহাওয়া দপ্তর। দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। রবিবার অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এই সিস্টেম। পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগর এলাকায় গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এই ঘূর্ণিঝড়ের অভিমুখ থাকবে পশ্চিম উত্তর পশ্চিম দিকে। এই ঘূর্ণিঝড়ের নাম হবে মান্থা, এই নাম দিয়েছে থাইল্যান্ড। এর অর্থ মন্থন। মঙ্গলবার সন্ধ্যায় ল্যান্ডফল করবে শক্তিশালী ঘূর্ণিঝড় মান্থা। শক্তিশালী ঘূর্ণিঝড় ল্যান্ডফল করবে কাকিনাড়াতে। মঙ্গলবার সন্ধ্যায় স্থলভাগে প্রবেশের প্রবল সম্ভাবনা। ল্যান্ডফলের সময় গতিবেগ সর্বোচ্চ 110 কিলোমিটার পর্যন্ত হতে পারে। 28 অক্টোবর মঙ্গলবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 27 তারিখের মধ্যে উপকূলে ফিরে আসতে পরামর্শ। এই ঘূর্ণিঝড়ের কি প্রভাব পড়বে বাংলায়? আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গে শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। সোমবার থেকে বুধবার সম্ভাবনা কমবে। পশ্চিমী ঝঞ্ঝা পাশ করে যদি শুষ্ক আবহাওয়া। বৃহস্পতি ও শুক্রবারের উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি মালদা, উত্তর দিনাজপুর এবং আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে। দক্ষিণবঙ্গে আজ মূলত শুষ্ক হাওয়া, আংশিক মেঘলা আকাশ, উপকূলের কাছাকাছি আবহাওয়ার পরিবর্তন। সোমবার ও উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
সোমবার রাতে ও মঙ্গলবার সকালে ছট পুজোর দিন বৃষ্টির সামান্য সম্ভাবনা। দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, সব জেলাতেই থাকবে বজ্রপাতের আশঙ্কাও। মঙ্গলবার দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা। বৃষ্টির সঙ্গে উপকূলের ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। বুধবার হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই 6 জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবারও ভারী বৃষ্টি। বীরভূম, পশ্চিম বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সতর্কতা। কলকাতায় আজ দুপুর পর্যন্ত ঝলমলে আকাশ, পরে আংশিক মেঘলা আকাশ। আগামী দুদিন বৃষ্টির সম্ভাবনা নেই। দিনভর পরিষ্কার আকাশ, দক্ষিণে বাতাসের দাপট। সোমবার রাতে আবহাওয়ার পরিবর্তন, আংশিক মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার হতে পারে। আগে ঘর সামলা, পরে ভাববি বাংলা। সুকান্ত শুভেন্দুদের কোন্দল খোঁচা কুণালের। এদিনই একযোগে গঙ্গারামপুরে সভা করেছেন সুকান্ত শুভেন্দু। এসআইআর নিয়ে অভয়বাণী দিয়েছেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। পাশে থাকার বার্তা দিয়েছেন ভারতীয় মুসলিমদের। খানিক একই সুরে শোনা গিয়েছে বিধানসভা বিরোধী দলনেতার গলায়। একই সঙ্গে সুর চলালেন রাজ্যের শাসক দলের বিরুদ্ধে, দাগালেন তোপের পর তোপ। এদিকে আবার এই সভার অনুমতি নিয়ে টানাপোড়েনও কম হয়নি। এবার সেই সভার শেষ সূচনা হতেই পাল্টা তুলনা করতে দেখা গেল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে। শ্রমিক দিলীপকে টেনে এনে দিলেন কোন্দল খোঁচা। সুকান্ত শুভেন্দুর প্রসঙ্গ উঠতেই বললেন, সুকান্ত বাবু আর শুভেন্দু বাবু একসঙ্গে দেখা যায়, তাদের সঙ্গে শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষকে দেখা যায় না। ভালো করে দূরবীন লাগিয়ে দেখবেন, সুকান্ত শুভেন্দু দেখা পাবেন, দিলীপ কই, শ্রমিক ভট্টাচার্য কই। এরপরই কোন্দল নিয়েও খোঁচা দেন। রীতিমতো ছড়া কেটে বললেন, ওদের মধ্যে গোষ্ঠী আছে, আরে আগে ঘর সামলা, পরে ভাববি বাংলা। তবে কুণালের কথায় বিশেষ পাত্তা দিতে নারাজ পদ্ম ব্রিগেড। বালটা এখন সুকান্ত বলছেন, আমি এখন মালদা জেলাতে আছি। এই মালদা জেলাতে কিছুদিন আগে তৃণমূল কংগ্রেস সবচেয়ে পুরনো যে নেতা ছিলেন তিনি বাবলাদা। এই বাবলাদা কিছুদিন আগে গোষ্ঠীদ্বন্দ্বের জন্য গুলি খেয়ে মারা গিয়েছিলেন। এখানেই শেষ নয়, কুণালের কটাক্ষকে হেলায় উড়িয়ে সুকান্ত আরো বলেন, বিজেপিতে কোনোদিন এই গোষ্ঠীদ্বন্দ্বের জন্য কেউ গুলি খেয়ে মারা গিয়েছে শুনেছেন? কারো কোনো অনুগামীকে কেউ গুলি করে মেরে দিয়েছে শুনেছেন? দলে মতভেদ থাকতে পারে, কিন্তু মনোভেদ কারণ নেই। মন্দিরের দেওয়ালে লেখা আই লাভ মোহাম্মদ। যোগীরাজ্যে ফের চর্চায় সাম্প্রদায়িক পোস্টার। হিন্দু মন্দিরের দেওয়ালে সবুজ কালি দিয়ে আই লাভ মোহাম্মদ লেখাকে কেন্দ্র করে রাজনীতির চাপানোতর বেড়েছে গোটা উত্তরপ্রদেশে। জানা যাচ্ছে কেউ বা কারা উদ্দেশ্য প্রণোদিতভাবে উত্তরপ্রদেশের আলিগড়ে একাধিক মন্দিরের গায়ে আমি মোহাম্মদকে ভালোবাসি স্লোগান লিখে দিয়ে গেছে। আর এই ঘটনা নজরে আসতেই এলাকায় উত্তেজনা চরম আকার নিয়েছে। ইতিমধ্যেই ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের গ্রেফতারের দাবিতে সরব হয়েছে উত্তরপ্রদেশের করণী সেনা ও হিন্দুত্ববাদী সংগঠনগুলি। পুলিশ সূত্রে খবর, আলিগড়ের লোধা এলাকার বুলাকগাড়ি ও ভগবানপুর এলাকার দুটি গ্রামের বেশ কিছু মন্দিরে এই সাম্প্রদায়িক উস্কানিমূলক স্লোগান দিতে দেখা যায়। সবার অলক্ষ্যে সম্ভবত রাতের অন্ধকারে কেউ বা কারা আইলা মোহাম্মদ লিখে রেখে যায়। আজ শনিবার সকালে ওই লেখা নজরে আসতেই হইচই পড়ে যায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় করণী সেনা, আসে পুলিশও। পুলিশের উপস্থিতিতে দ্রুত ওই লেখা মুছে ফেলার কাজ শুরু হয়। এই পরিস্থিতিতে পুলিশের উপর ক্ষোভ উগরে দেন করণী। পরিস্থিতি আরো কিছুটা উত্তপ্ত হলে করণী সেনা এক নেতাকে আটক করে পুলিশ। ফলে আরো উত্তেজনা বৃদ্ধি পায় এলাকায়। অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে শুরু বিক্ষোভ ও স্লোগান। ইতিমধ্যেই ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। শুরু হয়েছে তদন্ত। দুটি বিশেষ দল গঠন করে অভিযুক্তদের তল্লাশি শুরু করেছে পুলিশ।